নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। শ্রদ্ধা আবেগে ভাষা শহীদ দিবস পালন। শিলচর আতালবস্তিতে 105 কোটির মাদকদ্রব্য বাজেয়াপ্ত, মহিলা সহ আটক 3। চিরুকান্দিতে কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার, চাঞ্চল্য। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। শ্রদ্ধা আবেগে আজ ভাষা শহীদ দিবস পালন করা হলো বরাকে। শিলচর রেল স্টেশনের শহীদ বেদি ও গান্ধীবাগ শহীদ স্মৃতিসৌধ ও শ্মশানঘাট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান অগণিত মানুষ। ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ, সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার সহ বিভিন্ন দল সংগঠনের কর্মকর্তারা। শিলচরের নানা স্থানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিমল বলেন, শিলচর রেল স্টেশন ভাষা শহীদ রেল স্টেশন নামকরণ পাবে শীঘ্রই। ছড়িয়ে গিয়েছে, যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে, তার পরিকল্পনা রচনা হয়েছে, তার কাজও আরম্ভ হয়েছে। কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানেই যে কোনো ভাষার প্রতি, যে কোনো জাতি প্রতি সম্মান প্রদর্শন করা। এই ক্ষেত্রে আমরা সবাই এসেছি, খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি, সব মিলিয়ে সবাই এলেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দাবি একটা নয়, দাবি এরকম যে ভাষা শহীদের স্মৃতিকে সমাজ ব্যবস্থায় অমর করার জন্যে কি করলে ভালো হয়, এভাবে বিভিন্ন জনের বিভিন্ন দাবি আছে। আর খুব স্বাভাবিকভাবে আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন যে স্টেশনটাকে ভাষা শহীদ স্টেশন করার জন্যে এখানে স্থানীয় ভাবে এক দাবি উত্থাপিত হয়েছে দীর্ঘদিন থেকে। এটাও সরকারের বিবেচনায় আছে, নিশ্চিতভাবে সরকার এ নিয়ে ভাবছেন, চিন্তা করছেন। ভাষা শহীদদের গুলিকাণ্ডের তদন্ত আজও অধরা কেন, এমন প্রশ্ন তুললেন আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত। এদিন শিলচর গান্ধীবাগে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, 61-র 19 মের পূর্ণাঙ্গ তদন্ত জরুরি। যুদ্ধের সমান, এবং এটা যদি সত্যি হয় আমার ভাষা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 1961 থেকে আজকে 63 বছর অতিক্রান্ত। কি হয়েছে জানেন? মেহরুত্রা তদন্ত কমিটি গুলি চালনার পর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গোপালজি মেহরুত্রাকে দিয়ে ওয়ান ম্যান কমিশন, মেহরুত্রা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট অদ্যাবধি প্রকাশ পায়নি। এটা আমাদের সকলের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। সেই সময় থেকে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে সেটা ব্যর্থ হয়েছেন। এটা সার্বিকভাবে আমাদের ব্যর্থতা। পাশাপাশি যদি দেখি 1952 সনের 21 ফেব্রুয়ারি সালাম বরকত রফিক জব্বাররা ঢাকার প্রকাশ্য রাজপথে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে রাস্তায় নেমেছিল, এবং সেদিন তাদের জীবন আত্মাহুতির ফলে তারা আজকে স্বতন্ত্র দেশ পেয়েছে। 21 ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে হিসাবে আমরা আজকে পালন করছি। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ নই বলে এটা হচ্ছে না। 19 আমাদের প্রেরণা, 19 আমাদের আত্মপরিচয়, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই সঙ্গে
যারা জনপ্রতিনিধি তাদের ব্যর্থতার জন্য আজকের আমাদের এই অবস্থা। ভাষা শহীদ দিবসে বাংলাদেশের নিগার সুলতানা, নাসিমারা সুলতানা, সুদর্শন সদাগর সহ 4 অতিথিকে সংবর্ধনা জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখা। এদিন শিলচরে নানা কর্মসূচিতে ভাষা শহীদ দিবস পালন করে সমিতি। আলোচনা সভা পরিচালনা করেন সাংবাদিক শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। শহীদদের শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে এদিনের অনুষ্ঠান শুরু হয়। আগ্রাসনের পথে আমরা জানি যে বিনা স্বদেশী ভাষা পৃথিবী আসা, এখানে 19শে মে এই রক্তাক্ত দিনটিকে স্মরণ করে বা দেখার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে এসছেন নিগার সুলতানা সাহিত্যিক ও নাসির সুলতানা সাহিত্যিক এখানে বসে আছেন। সভাপতি হারান দে মহোদয়, আশার সভাপতি রূপম নন্দীপুর কাস্য এখানে বসে আছেন। ত্রিপুরা থেকে আগত সুদর্শন সদাগর এখানে বসে আছেন। কলকাতার আপন মায়ের নাকি জানে এরা তোমায় কিছু দেবে না মিথ্যা কহে শুধু কত কি ভাবে কেন চেয়ে আছো তোমার। শিলচর আতাল বস্তি থেকে 105 কোটির মাদকদ্রব্য বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে এক মহিলা সহ 2 পাচারকারীকে। ধৃতরা মিজোরামের বাসিন্দা। গতকাল রাতে এক বিশেষ অভিযানে এই সাফল্য হাত লাগে পুলিশের। এই অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি 4 চাকার গাড়িও আটক করে পুলিশ। মিজোরামের চাম্পাই জেলা থেকে বিপুল পরিমাণের এই হেরোইন নিয়ে এসেছিল পাচারকারীরা। অসমখনক ড্ৰাগছমুক্ত কৰাৰ যি পণ লৈছে তাক সৰুগত কৰি আমাৰ অভিযান অবিৰতভাৱে চলি আছে। আৰু তাৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। আৰু সেই অভিযানটো চলিছিলে আমাৰ শিলচৰ আইজল বাইপাছত, আৰু অঞ্চলটো আছিলে অটল বস্তি নামৰ অঞ্চলটোত আমাৰ এটা অভিযান চলিছিলে। আৰু অভিযান কালত চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা এখন গাড়ী, I-10 গাড়ী, গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল MZ01N4073। এই I-10 গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। আৰু ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত যেতিয়া আমি খান তালাচী চলাওঁ, তাৰ যেতিয়া আমি চাৰ্চ কৰোঁ, তাৰ পৰা বৃহৎ পৰিমাণৰ ড্ৰাগছ হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু সেই ড্ৰাগছৰ যি পৰিমাণ আমি পাইছোঁ, তাত আমি 9টা লেডাৰ বেগ বা চামৰাৰ বেগত তাত হিৰ'ইন ভৰ্তি আছিলে, ছাছপেক্ট টু বি হিৰ'ইনছ, আৰু 60টা চাবোনৰ বাকচ যাক আমি জব্দ কৰিছোঁ। আৰু এই গোটেইখিনি যি পৰিমাণৰ আমি ড্ৰাগছ জব্দ কৰিলোঁ, সেই ড্ৰাগছৰ যিটো পৰিমাণ হ'ল 10.33 কিলোগ্ৰাম, মানে 10.33 কিলোগ্ৰামৰ হিৰ'ইনছ আমি জব্দ কৰিছোঁ। আৰু জব্দ কৰাৰ লগতে সেই গাড়ীখনত সৰবৰাহ কৰা 3জন ব্যক্তি, আৰু 3জন ব্যক্তিৰ ভিতৰত এগৰাকী মহিলাও আছে। তেওঁলোক চুবুৰীয়া ৰাজ্যৰ, তেওঁলোক হিমামূৰীয়া, আন্তঃৰাষ্ট্ৰীয় হিমামূৰীয়া জিলাৰ পৰা তেওঁলোক আহিছিলে। আৰু আমি তেওঁলোকক ইণ্টাৰচেপ্ট কৰোঁ। আৰু ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত 3জন ব্যক্তিকে আমি যেতিয়া খান তালাচী চলাওঁ, তাৰ পাছত 3জনকে আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ। আৰু 3জন ব্যক্তিৰ ভিতৰত সেই এগৰাকী মহিলাও আছে আৰু 2জন ব্যক্তি আছে। আৰু 2জন ব্যক্তিৰ নাম হ'ল। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো
সারদা ডেন্টাল কেয়ার বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। শিলচর চিরুকান্দিতে 40 ঊর্ধ্ব এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধারে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তি দুধপাতিল মথুরাঘাটের নুরুদ্দিন বড়বইয়া, স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে চিরুকান্দিতে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। পেশায় কাঠমিস্ত্রি ছিলেন নুরুদ্দিন। ফার্নিচার কারখানায় কাজ করতেন তিনি। রোববার ভোরে ওই কারখানার বাইরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জনমনে রহস্যের দানা বাঁধছে। খুন না আত্মহত্যা, এ নিয়ে সন্দিহান সবাই। ঘটনাটা হয়েছে কালকে রাত্রে বোধহয় 11টা 11:30টার সময়, যে নুরুদ্দিন লস্কর করি একটা ছেলে, এইখানে ফার্নিচারের কাজ করে, মেস্তৈর এইখানে কাজ করে। অরিজিনালি তার দুধপাতিলে বাড়ি। এখানে আমরা পাড়ার মধ্যে চিরকান্দি এই 90 নম্বর পাট্টা এখানে একটা বিয়া করছেন, তাই 2 নম্বর বিয়া। এটা বিয়া করার পরে এখানে থাকেন, তাই ভাড়াতে থাকেন। ভাড়াতে থাকা সত্ত্বে এই ফ্যাক্টরিতে কাজ হয়, ইন্ডাস্ট্রি, মডার্ন ফুড ইন্ডাস্ট্রি কয় এটা। এখানে আগেই বিভিন্ন মানে হয়েছে এইরকম ঘটনা হয়েছে। মানে ইন্ডাস্ট্রির ভিতরে অনেকদিন, কয়েকদিন পরে পরে পাওয়া যেত। এখানে যে এখানে একটা জুলাইল, এখানে একটা লাশ পাওয়া যায়। আমরা বহুত, আমরা পাড়ার মাঝে প্রতিবাদ করছি যে এখানে লাইট, অত বড় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যে নিয়মিত স্ট্রিট লাইট হইতে লাগে, বড় বড় স্ট্রিট লাইট হইতে লাগে। তাও এটা 28 নম্বর ওয়ার্ড যে মিউনিসিপ্যালিটি, আমরা বহুত আমরা কইছি, দাবি করছি যে এখানে একটা লাইট দেওয়া লাগে। ইন্ডাস্ট্রির অনেক মালিকগুলো আছে, মালিকগুলোই পারে যে এখানে একটা লাইট দেওয়ার লাগে। কয়েকটা লাইট দিলে তো যে সুবিধা হয়, মহিলারা কাজ করে, অনেক মহিলারা কাজ করে। কাজ করা সত্ত্বে মহিলা শূন্য 7টা 8টার সময় মহিলারা যায়, তারার লোক মানে এটা বহুত একটা টর্চারিং হয়। তবে পূর্ব সুনাইয়ের নাবালিকা ধর্ষণ কাণ্ডের মামলা আপোষ করার জন্য ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এমন অভিযোগ করে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নাবালিকার পিতা। অভিযুক্তদের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে নাবালিকার গোটা পরিবার। গত 15 ফেব্রুয়ারি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় মূল অভিযুক্ত করা হয় দিলবার হোসেন লস্করকে। তার সঙ্গে আরও 4 জন ছিল। তারা দলবদ্ধভাবে নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে মামলা করা হয় পুলিশে। আমরা কেস দিছি গিয়া, কেস দিয়া আমরা আইসি গিয়া। এরপরে কেস দেওয়ার বার্তন দিয়া আসামি 2টা ধরা হয়েছে। 1 সপ্তাহ বাদে 2টা আসামি ধরা হয়েছে। 1 সপ্তাহ মনে করো 10 দিন বাদে ধরা হয়েছে আসামি 2টা। ধরা হয়েছে তার আগে আজি রয়েছেন গিয়া। তারপরে 2টা আসামি রয়েছেন, এখন পর্যন্ত হবো তারা গুড়াগুড়ি কথা, তারা ধরা হয় না। ধরা হয় না হইতেও অফিসার আমি 2-3 দিন গেছি, গিয়া সারডে করেছি ওলা স্যার, তারা তো দেখি আমরা গুড়াগুড়ি করা, তারা তো আমরা ধমকি দিতরা। সারা কইসেন এখান তারা আজকে করে তা হইন না খানা, আমি কইসা এখান তো আমি কইতে পারতাম না, তারা খানো তা কইসা আচ্ছা ঠিক আছে এখানে আমি দেখব। এরপরে আর একদিন গেছি, মোটামুটি 2-3 দিন আমি গিয়া সারডে করেছি। তার বাদে তো আর আমি আই গেছি, আমি আর এখন তার করি না। এরপরে হেডি আইয়া তারা 6 জন মানছে আমার আইয়া, মানে আসামি পক্ষ 6 জন মানছে আইয়া আমার মানে
ইয়ে করো তোমরা কেসিকে উড়াইতে না মার্ডার হয়ে যায় মার্ডার হইল নেবকে উড়াও উড়ানো মার্ডার হইবা গাড়ি দিয়ে রাস্তা ধাক্কা মারমো তার না কে খালা যে গাড়ি ধাক্কা মারি মারমো বলে উড়াও না আমারও হরু ভাই আর কে অটো চালায় খাবুগঞ্জ যায় অটো চালাই গিয়া হেও তো যাইবাই আবা ডরাইয়া হেও যায় না মাইলি বা কোনো কিতা করবার ডরাইয়া কোনো সুরত যায় গিয়া ও ডরাইয়া হইবা দূরে বা কোনো যায় না ভিতরে ঘুরিয়া আইবে ওগুলো আমরা কদিন দিন চলে এর হের দি তারা মানে আমরা খালি ওগুলো দম দিন উড়াইতে না কিতা করতায় ওই হেরা ফিরিয়া আমি ওটা দম নিয়ে আমি আমার এসপি স্যারের কাছে গেছি কত তারিখে ও 6 তারিখ গিয়া এই মাসের 6 তারিখ মে মাসের 6 তারিখ গিয়া আমি অফিসার দিয়ে মানে কাগজ লিখিয়া দেওয়া হয়েছি স্যারে অত ধান ফাটাইছেন তানাত শিলচর ঘনিয়ালার মোকাম রোডের মানসিক বিকারগ্রস্ত এক যুবক নিখোঁজ নাম নাসিম বড়বইয়া বাবার নাম ফজর আলী বড়বইয়া গত 16 মে থেকে তার কোনো সন্ধান নেই এ নিয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে জানানো হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি কেউ তার সন্ধান পেলে 9864900282 নম্বরে যোগাযোগ করতে আর্জি জানানো হয়েছে শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার শ্রদ্ধা আবেগে ভাষা শহীদ দিবস পালন শিলচর আতাল বস্তিতে 105 কোটির মাদকদ্রব্য বাজেয়াপ্ত মহিলা সহ আটক 3 চিরুকান্দিতে কাঠমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার চাঞ্চল্য ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই নমস্কার।